শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি, আমাদের আজকে মোটামুটি ক্লাস নিলে পিন্টারেস্টটা কভার হয়ে যাবে। কালকে শুধু পিন্টারেস্টের একটা পার্ট কালকে পর্যন্ত আমাদের পিন্টারেস্ট ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে একটু আলাপ করি। প্রথমে সেটা হচ্ছে আমরা গতকালকে দেখছিলাম অ্যাকাউন্ট সাসপেন্ড হয় কি কারণে। হ্যাঁ, এই ক্লাসটা মনে করেছিলাম যে আজকে নিব, আর গত ক্লাসটা মানে আজকের ক্লাসটা গতকালকে নিব। যেহেতু অ্যাকাউন্টের বিষয় সেই জন্য আগে আমি এটা কভার করছি। আর এটা সিরিয়াল মেনটেন্স করতে এর কারণ হচ্ছে যে একটার পর একটা ধারাবাহিকতা থাকলে পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, যেমন আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে আলাপ করছি, তারপরে হচ্ছে বোর্ড কিভাবে তৈরি করতে হয়, বোর্ড তৈরি করার পরে আমাদের কি করতে হবে, পিনের বিষয় নিয়ে জানতে হবে, তারপরে আমরা কিভাবে কি কাজ করব সে বিষয়ে আর একটা বিষয় কভার করছে পিনের উপরে সবকিছু। হ্যাঁ, তা আজকের ক্লাসটা আমার মূলত হবে পিন, আমরা মানে পিনের উপরেই। ঠিক আছে, অর্থাৎ আমরা পিন নিয়ে যত কিছু কোর্স করতেছি এই পিনের উপরে আরো ছোট ছোট কিছু টপিকস আছে যেটা কভার করব, প্লাস এদের অ্যানালাইটিকটা কভার করব। ঠিক আছে, প্রথমে কভার করব পিন, যেহেতু পিন নিয়ে আমরা কাজ করতেছি, পিনের ছোটখাটো কিছু বিষয় আছে সেটা নিয়ে আলাপ করব, তারপরে আমরা অ্যানালাইটিক নিয়ে আলাপ করব। হ্যাঁ, আজকে ক্লাসে দুইটা টপিকস আমি কভার করব, অ্যানালাইটিকটা, এগুলো ছোট ছোট বিষয়, আর হচ্ছে পিনের কিছু বিষয়। ঠিক আছে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, দেখি সবকিছু চেক করে দিই। রেকর্ডিং। জি, আজকে আমাদের পিন্টারেস্টের ক্লাসের ধারাবাহিকতায় আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু টপিক, খুবই গুরুত্বপূর্ণ পিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। হ্যাঁ, প্রথম পার্টে এখন যে সেশনটা শুরু করব, প্রথম বিষয় হচ্ছে আমরা সাধারণত কি পিন তৈরি করে আমাদের অ্যাকাউন্টে বা বাইরের অ্যাকাউন্টে আমরা পিন পোস্ট করব, কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পিন আপনি সেভ করতে পারবেন। তার মানে অন্যজনের পিন আপনি আপনার অ্যাকাউন্টে সেভ করতে পারবেন। তো এই পিনগুলা আমরা কিভাবে সেভ করব, কেন সেভ করব, কয়টা সেভ করব এবং এগুলা কিভাবে রিঅ্যারেঞ্জ করব, এখনকার যে সেশন সেটা। ঠিক আছে, আমার 4টা পয়েন্ট আছে, সেই 4টা পয়েন্ট আমি ব্যাখ্যা দিব। প্রথম কথা হচ্ছে পিন্টারেস্টে পিন সেভ করার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব। ঠিক আছে, এক্সটেনশন ব্যবহার করব। আচ্ছা, এক্সটেনশন ব্যবহার করে আমরা কি করব, পিন সেভ করব, কিন্তু পিনটা কেন আমরা সেভ করব সেটার উপরে কথা বলবো। আর দিনে আমরা কয়টা পিন সেভ করব যাতে অ্যাকাউন্টগুলো ডিসেবল না হয় সেটা নিয়ে কথা বলবো, এবং পিনগুলা কেন আমরা অর্গানাইজ করব। ঠিক আছে, এটা ছোট ছোট বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনার কাজের জন্য অনেক বেশি সুবিধা হবে এই বিষয়গুলো জানলে। তাহলে আমরা সেশনটা শুরু করি। আমি আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাচ্ছি। হ্যাঁ, পিন্টারেস্ট অ্যাকাউন্টে আসলাম। আমার আগের একটা অ্যাকাউন্ট আছে অন্য ডিভাইসে, ওখানে এটা সেট করা আছে। যেহেতু এই অ্যাকাউন্টটা আমি নতুন খুলেছি আপনাদের দেখানোর জন্য, ফ্রেশ, এই জন্য এটা দিয়ে আমি প্রত্যেকটা ক্লাস কভার করতেছি। হ্যাঁ, আপনারা বাইরের অ্যাকাউন্টে অনেক সময় এটা থাকবে অথবা না, আর অনেক সময় জানতেও পারে নাও জানতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে আমরা এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে বলতেছি এই এক্সটেনশনটা আমরা কিভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, কিভাবে আমরা এই এক্সটেনশনের মাধ্যমে আমরা কিভাবে সেট আপ করবো, এটা সেট আপ করতে হলে কি প্রথম বিষয় হচ্ছে আমরা পিন্টারেস্ট পিন সেভের বাটন সেট করব। অর্থাৎ পিন্টারেস্টের বিভিন্ন পিন বিভিন্ন জায়গা থেকে আমরা পিন সেভ করতে পারি, সেই বাটনটা আমরা কিভাবে সেট করব, সেই এক্সটেনশনটা। ঠিক আছে, কিন্তু এই এক্সটেনশনটা সেট করার জন্য আপনাকে অবশ্যই যেই ব্রাউজারের মধ্যে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সেই ব্রাউজারের মধ্যে এটা সেট করতে হবে এক্সটেনশনটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। আমার অ্যাকাউন্ট আছে কোন ব্রাউজারে, আমার অ্যাকাউন্ট আছে এই ব্রাউজারে। ঠিক আছে, এই ব্রাউজারের মধ্যে আমার, অর্থাৎ এই ইমেলের আন্ডারে আমার এখানে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমার সেভ করা আছে বা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমার লগ ইন করা আছে। অর্থাৎ যেই ব্রাউজারে পিন্টারেস্ট এখন লগ ইন থাকবে সেই ব্রাউজারে নতুন একটা ট্যাবে আমি যে পিন্টারেস্ট সেভ বাটন,
পিন্টারেস্ট সেভ। এই যে দেখেন পিন্টারেস্ট সেভ বাটন ক্রোম এক্সটেনশন। আপনাদের যদি না আসে পুরা লিখবেন পিন্টারেস্ট সেভ বাটন ক্রোম এক্সটেনশন। এটা ক্রোম এক্সটেনশন, কিন্তু পিন্টারেস্ট সেভ বাটন শুধু হলে হবে না, আমরা পিন্টারেস্ট সেভ বাটন ক্রোম এক্সটেনশনে যাব। ঠিক আছে, যাওয়ার পরে যে ক্রোম এক্সটেনশনের সেভ টু পিন্টারেস্ট এটাতে ক্লিক করব। এই যে পিন্টারেস্ট অর্থাৎ সেভ টু পিন্টারেস্ট আমরা অ্যাড ক্রোমে, আমরা যেহেতু এই ক্রোম ব্রাউজারের সাথে আমরা অ্যাড করব। ক্রোম ব্রাউজার বলতে আপনার যেই জিমেলের আন্ডারে অ্যাকাউন্টটা খুলেছেন, বলতে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেটা, তাহলে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন লোড হবে, অ্যাড এক্সটেনশন ওয়েট করবেন, এটা লোড হবে, লোড হওয়ার পরে এটা ইনস্টল হবে। এই যে এখন এই জায়গায় আমার চলে আসছে, এই জায়গায় এখন ক্লিক করেন, এই যে পিন্টারেস্ট সেভ টু পিন্টারেস্ট, আমি এই যে পিনটা সেভ করে দিলাম। লোড হওয়ার পরে আপনার এখানে অ্যাড হওয়ার পর আপনি যদি এই পিনটা সেভ না করেন তাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এটা আপনি ইচ্ছা করলে বন্ধ রাখতে পারেন, আবার অন রাখতে পারেন। যে যাই হোক, এটা আমি এই যে অন করে দিলাম, পিন করে দিলাম, দেওয়ার পর আমার এখানে চলে আসছে। এখন আমি রিলোড করব, এটা আমার দরকার নাই, আমার এই ব্রাউজারের সাথে আমার ওকে হয়ে গেছে। রিলোড করব। আচ্ছা, রিলোড হয়েছে। রিলোড হওয়ার পরে আপনি এই ব্রাউজারে যেখানে যাই কিছু যান কেন, যেরকম আমি লিখি সোশ্যাল মিডিয়া, জাস্ট সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করলাম, সার্চ করে আমি ইমেজে গেলাম। ঠিক আছে, এই যে দেখেন, যখন আমি আমার এই ব্রাউজার থেকে, বলতে এই ব্রাউজারের আন্ডারে আমি যাই কিছু যাচ্ছি, প্রথমে দেখেন মাউস যদি না নেই তাহলে কি এখানে দেখা যাচ্ছে কোনো কিছু, কিন্তু মাউস যখন নেবো এই যে দেখেন পিন্টারেস্ট সেভ বাটন চলে আসছে। আপনি ইচ্ছা করলে আপনি রিলেটেড বিভিন্ন জায়গা থেকে আপনি এটা সেভ করতে পারেন। ঠিক আছে, সেভ করতে পারেন। যে সেভ কেন করব সেটা তো আমি বলতেছি, বাট আমি দেখাচ্ছি পিন্টারেস্ট বাটনটা সেভ করলাম। আমি এখান থেকেও পিন্টারেস্টের বিভিন্ন টপিকস নিয়ে আমি এখানে সাপোজ সার্চ করলাম পিন্টারেস্টের ভিতরে। এটা কি করলাম, আমি হচ্ছে আমার ওই গুগলে আমি লিখলাম, বা আপনার যে টপিকস বা বাইরের যে টপিকস বা বাইরের যে বিষয়, সেই বিষয়ের উপর লিখে বিভিন্ন ধরনের পিন বা বোর্ড আমরা সেভ করব। কেন করব, কি বিষয় সেটা পরে বলতেছি, বাট আমি এই ক্রোম এক্সটেনশনটা নিয়ে কথা বললাম, এটা কিভাবে আপনি সেট করবেন, আর সেট করার পরে কিভাবে আপনি যায় সেভ করবেন। ঠিক আছে, এখানে আসার পরে এখানে যদি আমি ক্লিক করি এটা সেভ হয়ে যাবে, বাট আমি সেভ করব পরে, আমি একটু দেখাই নিই। আমি ইচ্ছা করলে এই পিন্টারেস্টের ভিতর থেকেও আমি এটা, সাপোজ আমি আমার অ্যাকাউন্টটা সোশ্যাল মিডিয়া বা আমার অ্যাকাউন্টটা ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আমি সার্চ করতেছি। একটু সময় নেই এই ক্ষেত্রে, একটু লোড হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে লোড হচ্ছে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে একটু সময় নিতে পারে, আর অনেক ক্ষেত্রে দ্রুত চলে আসতে পারে। আচ্ছা, এখন দেখেন এই জায়গাতে মোর আইডিয়া, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আমি সার্চ করছি, সাপোজ সার্চ করার পর অনেকগুলা দেখেন আমি পিন পাচ্ছি। ঠিক আছে, এগুলা কি, এগুলা হচ্ছে বিভিন্ন মানুষ পোস্ট করছে বা পিন করছে, অবশ্যই এটা এসইও ফ্রেন্ডলি ভাবে করছে বলেই, এবং এগুলা ট্রেন্ডে আছে বলেই সর্বপ্রথম দেখাচ্ছে। ঠিক আছে, তো মূল কথা হচ্ছে এটা, এই যে সেভ বাটন আগে কিন্তু যদি আপনি এই এক্সটেনশনটা না সেট করেন তাহলে কিন্তু আপনার এই সেভ বাটনটা মাউস নিয়ে আসলে এখানে আসবে না। ঠিক আছে, মাউস নিয়ে আসলে এটা আসবে না, বাট এইটা যখন সেভ করবেন এটার ফিচারটা অনেক সুন্দর। ঠিক আছে, অনেক ইফেক্টিভ, আপনি ইজিলি যে কোনো বোর্ড, মানে যে কোনো পিন আপনি সেভ করতে পারবেন। এখন আমি কি করব, যেহেতু এক্সটেনশনটা আমি অ্যাড করেছি, আমি পিন সেভ করব। ঠিক আছে, আচ্ছা পিন সেভ করব, তাহলে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই রিলেটেড আমি পিন সেভ করব। ঠিক আছে, এখান থেকে পছন্দনীয় আমি পিন আমি চুজ করব, এখান থেকে একটা করব আর আমি গুগল থেকে একটা করব। সাপোজ আমি মনে করতেছি সোশ্যাল মিডিয়া নিয়ে
এই পিনটা আমার ভালো লাগছে, এটাতে যে সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করার আগে দেখেন আপনার এখানে সোশ্যাল মিডিয়া, আমি এখানে যদি ক্লিক করি আমার যে বোর্ড আছে, যতগুলা বোর্ড আছে সবগুলা বোর্ড এখানে শো করবে। ঠিক আছে, তার মানে আমার বোর্ড আছে একটা মাত্র, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে একটা বোর্ড আছে। ইচ্ছা করলে এখানে আমি বোর্ড তৈরি করতে পারি। ঠিক আছে, আমার ইচ্ছা মতো আমি এখানে বোর্ড তৈরি করে নিতে পারি। এখানে তারা কিছু সাজেশন দিছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট, এই এই নামে আপনি বোর্ড তৈরি করতে পারেন। ঠিক আছে, আবার আমি কি করতে পারি, ক্রিয়েট বোর্ডে ক্লিক করে আমার ইচ্ছা মতো আমি নাম দিয়েও তৈরি করতে পারি। ঠিক আছে, এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে আপনার যে বোর্ড আছে, আমার এখানে একটা বোর্ড আছে, একটা বোর্ড শো করছে, আমার যদি 10টা বোর্ড থাকতো 10টা বোর্ড শো করতো, আমি 10টা বোর্ডের ভিতর যেই বোর্ডে এই পোস্টটা রিলেটেড, যেই বোর্ডটা সেই বোর্ডে যে আমি সেভ করব। অথবা কি করতে পারি, আমি এই জায়গায় আমার এই রিলেটেড, এই পোস্ট রিলেটেড কিছু বোর্ডের নাম সহ আমাকে সাজেশন দিচ্ছে, যেরকম মার্কেটিং স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়া, তারপরে এটা কি দিচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট, তারপরে এটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। এরকম বেশ কিছু বোর্ড, সোশ্যাল মিডিয়া বিজনেস, সোশ্যাল মিডিয়া প্ল্যান, বিভিন্ন বোর্ডের নামের উপরে বোর্ড আমাকে সাজেশন দিচ্ছে। আমি ইচ্ছা করলে এরকম নামের উপরে বোর্ড তৈরি করতে পারি। বোর্ড তৈরি করার পরে পরবর্তীতে আমি কাস্টমাইজ করতে পারি, এসও ফ্রেন্ডলি ভাবে ডিসক্রিপশন সহ বিভিন্ন কিছু দিতে পারি। আবার কি করতে পারে, আমি এখানে ক্রিয়েট বোর্ড, এখানে ক্লিক করে আমার নিজের ইচ্ছা মতো নাম সেট করে আমি বোর্ড তৈরি করতে পারি, সেই বোর্ডটাকে আমি কাস্টমাইজ করতে পারি, এসও করতে পারি। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু আমার একটা বোর্ড আছে, এই বোর্ডের আন্ডারেই আমি এটা সেভ করব। কোনটা গেলাম, এই যেটা। ঠিক আছে, এই বোর্ডের আন্ডার, তার মানে এই বোর্ডের আন্ডারে আমি সেভ করব, যে সেভে ক্লিক করলাম, আমার এটা সেভ হয়ে গেছে। এই যে সেভ টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখান থেকে একটা সেভ করলাম। আমি গুগলে গেলাম। আচ্ছা, গুগলে যাওয়ার পরে এখানে বিষয় হচ্ছে সব সময় লম্বালম্বি 2:3, অর্থাৎ লম্বালম্বি বোর্ডগুলা তারা, মানে পিনগুলা তারা প্রেফার করে, কিন্তু অনেক সময় আছে বা অনেক সময় আপনি অন্য মেজারমেন্টও করতে পারেন, যে ক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামের ক্ষেত্রে যে ধরনের স্টোরি পোস্ট আমরা করি সেই মেজারমেন্টও আপনি করতে পারেন। ঠিক আছে, কিন্তু তারা প্রেফার করে লম্বালম্বি, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলা আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের উপরে করি, মেজারমেন্টের উপরে করি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা লম্বালম্বি বোর্ডগুলা বেশি করি। ঠিক আছে, এখন আমি মনে করলাম গুগলে আসলাম, আসার পরে আমি এখান থেকে আমার কোনো পছন্দ হয়েছে, কোনো পোস্ট আমার হয়তো পছন্দ হলো। ঠিক আছে, আমি এখান থেকে এই যে সেভ বাটনে ক্লিক করে এটা নিতে পারি। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখন মনে করলাম আমি এইটা নিব। ঠিক আছে, বা যে কোনো একটা আপনি ইচ্ছা মতো আমি নিতে পারি, আমার যেটা চয়েস। ঠিক আছে, এরকম একটা পোস্ট আমি নিতে চাচ্ছি, আমি মনে করলাম যে এই পোস্টটা নিয়ে দেখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এই পোস্টটা এই যে সেভ করলাম। সেভে যাওয়ার পরে আমাকে এখানে সাজেশন দিচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কারণ আমার বোর্ড আছে এখানে একটা। ঠিক আছে, এই বোর্ডে সেভ করব নাকি আমি নতুনভাবে বোর্ড তৈরি করব। এখানে কিন্তু আপনাকে বিভিন্ন নামে সাজেশন দিবে না, কারণ ওইটা পিন্টারেস্টের ভিতরে ছিল বলে সেই সাজেশনটা দিছে। ঠিক আছে, তো এখানে আমি আমার যে বোর্ডটা সেই বোর্ডটাও তো সেভ করতে পারি, আবার ক্রিয়েট বোর্ড হিসাবে নতুন একটা বোর্ড তৈরি করে সেভ করতে পারি। তো আমি এই বোর্ডটাতে সেভ করবো, এই যে সেভ হয়ে গেছে। হ্যাঁ, আমি ইচ্ছা করলে এখন প্রিভিউতে ক্লিক করেও দেখতে পারি। আচ্ছা, দেখেন এবার প্রিভিউতে ক্লিক করে এই যে বোর্ডটা। ঠিক আছে, আচ্ছা বোর্ডটা এখানে আমি সেভ করছি। ঠিক আছে, আচ্ছা এটা আমি জাস্ট দেখালাম। এখন আমি আমার যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা আমি একটু রিলোড করি। দেখেন, বোর্ড তো আপনি পোস্টটা তো আপনি সেভ করলেন, ঠিক না? কিন্তু পোস্টটা তো আপনি কাস্টমাইজ করেন নাই। আচ্ছা, এখন আসেন সেভ, এই যে এই বোর্ড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বোর্ডে আমি সেভ করছি না? আচ্ছা, এই বোর্ডটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই 3টা পোস্ট ছিল আমার, আর আমি এখন সেভ করলাম কোনটা, এটা সেভ করলাম আর এটা সেভ করছি, এই দুটো সেভ করছি না? দেখেন আমার এই বোর্ডে, যে বোর্ডের আন্ডারে করছিলাম সেই বোর্ডের আন্ডারে চলে আসছে। ঠিক আছে, বোর্ডের আন্ডারে চলে আসছে। এখন এই যে বোর্ডটা, এটাকে আমি এখন ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আপনি এই যে ইমেজটা কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনার এরা যে টাইটেল দিছে, এরা যে হচ্ছে আপনার ডেসক্রিপশন দিছে,
ঠিক আছে, বা আনুষঙ্গিক যা কিছু দিছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সেগুলো আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, এখন এই জায়গায় যে বোর্ডের আন্ডারে দিছি সেই বোর্ডের আন্ডারে ইচ্ছা করলে আপনি ওই বোর্ডের আন্ডারে থেকে আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি ইচ্ছা মতো। ঠিক আছে, একটু লোড হয়ে আসুক। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে পেন্সিল বাটনে ক্লিক করলাম, দেখেন এই এই ইয়েটার পেন্সিল বাটনে ক্লিক করলাম, একটু লোড হতে সময় নেয় দেখি। আচ্ছা, এখানে থেকে আমি দেখি, এখন খেয়াল করেন আমরা কি করলাম, এই ইমেজটা পিনটা আমরা সেভ করছি, বাট এই পিনের ইমেজটা আমরা কোনো সময় চেঞ্জ করতে এডিট করতে পারবো না, কিন্তু এই টাইটেল সহ সবকিছু আমরা এডিট করতে পারবো। তাহলে আমরা কি যাচ্ছি, এই 3 ডট থেকে আবার আমরা এডিট পিনে যাচ্ছি। এডিট পিনে আসেন, একটু নেটের সমস্যা আছে আমার আজকে, আবারও যাচ্ছে এডিট পিন। একটু লোড দিয়ে আসে তো দেখি। এই তো আসছে, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, এই ইমেজটা প্রিন্ট আপনি কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট আমরা এই যে বোর্ডের নাম, ঠিক আছে, সেকশন, ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে, বা আনুষঙ্গিক অনেক বিষয় আছে, সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো এগুলা চেঞ্জ করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন, বা ক্রিয়েট করতে পারবেন, এটাই যা দেখাতে চাইছিলাম। তার মানে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, ক্যান্সেল। আচ্ছা, এটাই ছিল মূল বিষয়, যে আমরা এই যে এটা যেরকম এটা, ঠিক আছে, এটা আমি ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পরে আমি এই যে এখান থেকে এডিট পিনে যায় আমার ইচ্ছা মতো এই যেখানেও আমি এডিট করতে পারি। ঠিক আছে, এডিট করতে পারি। আচ্ছা, তাহলে এখন আমি যে টপিকসটা আমরা কভার করলাম সেটা হচ্ছে আমরা কিভাবে একটা এক্সটেনশন ইউজ করব যাতে ইজিলি যে কোনো ইমেজ আমরা সেভ করতে পারি। ঠিক আছে, সেভ করতে পারি। কিন্তু কেন আমরা সেভ করব, আমি এখন যে বিষয়ে কথা বলবো, যে আমরা যে বিভিন্ন সময় আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে, বাইরের পিন্টারেস্ট অ্যাকাউন্টে সেই রিলেটেড, বাইরের টপিকস রিলেটেড কিছু পিন আমরা সেভ করব, কিন্তু কেন সেভ করব, ঠিক না? প্রথম কথা হচ্ছে এই পিনগুলা সেভ করার ক্ষেত্রে যেই পিনগুলা আপনি টপিকসের সাথে রিলেটেড, অনেক বেশি ইমপ্রেশন আছে, ক্লিক আছে, সেই পিনগুলা আমরা সেভ করব। বাট সেভ করলে আমাদের লাভ হচ্ছে উনার যে ট্রাফিকগুলা সেগুলো যখন উনার পিনে আসবে তখন তারা আমাদের পিনগুলোও দেখতে পাবে। তার মানে উনার কিছু ট্রাফিক আমার পিনেও এসে তারা আমাদের কোনো পিন যদি পছন্দ হয় আমাদের পিনে ঢুকতে পারে, আমাদের ওয়েবসাইটে যেতে পারে। কিন্তু তার পিন থেকে কিন্তু সরাসরি লাভ হচ্ছে তার তার ওয়েবসাইটে ট্রাফিক যাচ্ছে, বাট আমাদের বেনিফিট হচ্ছে, সেভ করলে বেনিফিট হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট বাড়তেছি, আমার ইমপ্রেশন বাড়বে, আমার ক্লিক বাড়বে। নতুন যখন কোনো অ্যাকাউন্ট থাকে সে অ্যাকাউন্টগুলো তো কেউ চেনে না, তার মানে হচ্ছে আমি পিনও তৈরি করব, আমি ওই রিলেটেড বিভিন্ন মানুষের পিনও সেভ করব, আর এই পিন সেভ করলে পারে আমার এঙ্গেজমেন্ট বাড়বে। কেমন, সেটা হচ্ছে আমি আমার প্রোফাইলে ঢুকি, দেখেন এই জায়গায় আমি কিন্তু সেভ করছি, কয়েক মিনিট হচ্ছে না, কয়েক মিনিট হচ্ছে সেভ করছি, অলরেডি আমার এই জায়গায় আসার পরে 4জন মানুষ এটা দেখে ফেলছে। এই যে দেখেন 4জন মানুষ, এবং এটা সে একজন মানুষ অলরেডি সেভ করছে। যখন সে আমার এই বোর্ড থেকে, মানে আমার এখান থেকে এই পিনটা তার পছন্দ হওয়ার পরে সে আসছে, সে যখন এই পিনটা দেখছে আমার অ্যাকাউন্টে,
তখন সে অন্য পিনগুলো আমার দেখতে পারে। তার মানে কি, এখানে সে আসলো মানে এটা হচ্ছে একটা কনভার্ট, ট্রাফিককে কনভার্ট। সে তার এই পোস্টটা পছন্দ, বাট আমার এগুলো হয়তো বা তার সামনে যায়নি, বা এই পিনটা তার সামনে গেছে, যাওয়ার পরে সে যখন এই পিনে ঢুকছে, পিন থেকে কিন্তু ওই ট্রাফিকটা আমার অন্য অন্য পিনগুলো সে দেখতে পাবে। তার মানে এখানে সে অলরেডি 4 জন দেখছে, এই 4 জনের ভিতরে একজন অলরেডি এটাতে ক্লিকও করছে, বুঝছেন, ক্লিক করছে, বাট এই 4 জনের ভিতরটা আমার অন্য পিনগুলো দেখার সম্ভাবনা আছে। তার মানে এখানে যেরকম ইমপ্রেশন বাড়বে, এই ট্রাফিকগুলা আমার এখানে ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে, আমার এখানে ইমপ্রেশন বাড়বে। যেমন এই যে এই পোস্টটা, এই পোস্টটাতে আমার 11 জন দেখছে, এই পোস্টটা 14 জন দেখছে, এই পোস্টটা 8 জন দেখছে, ঠিক আছে। যাই হোক, আমি বুঝাতে চেয়েছি পিনটা সেভ করার উপকারিতা কি। এটা কোনো ক্ষতি নাই, কিন্তু আপনাকে এটার একটা লিমিট নিয়ে আপনাকে কাজ করতে হবে, সেই লিমিটটা অবশ্যই আপনাকে জানতে হবে, ঠিক আছে। তার মানে আমি বুঝালাম যে কেন আমরা পিনটা সেভ করব। আমরা মূলত নতুন অ্যাকাউন্ট যখন বাইরের হবে, সেই ক্ষেত্রে অনেক বাইরে আছে যে অন্যজনের পিন সেভ করার কথা বলে না, ঠিক আছে। আবার অনেকবার বলছে তুমি তোমার ইচ্ছা মতো তুমি কাজ করো, ঠিক আছে। ওই রিলেটেড কিছু ট্রাফিককে আমরা কনভার্ট করে নিয়ে আসবো। এই জন্য আমরা যেই পিনগুলা ট্রেন্ডে আছে বা উপরের দিকে কেন থাকে, অবশ্যই সেটা এসও ফ্রেন্ডলি এবং বেশি মানুষ ওখানে ইমপ্রেশন ক্লিক আসে, ওই ধরনের পিন আমরা রিলেটেড, ওই ধরনের পিন যদি কিছু সেভ করি, তাহলে আমাদের অ্যাকাউন্টে ইমপ্রেশন ক্লিক বাড়বে। বাট ওই ট্রাফিকটা কিন্তু আমার ওয়েবসাইটে যাবে না সরাসরি, কিন্তু আমার অ্যাকাউন্টে আমার অন্যান্য পিনগুলো দেখে আমার ইমপ্রেশন ক্লিক বাড়বে। এটা খুব ভালো কাজ করে, কিন্তু আপনি এটা অযাচিতভাবে করা যাবে না। তার মানে এই পিন আপনি সেভ করতে পারেন, আপনি দেখতেছেন যে এখানে ইমপ্রেশন ক্লিক অনেক ভালো আসতেছে, তাই তো অনেক মজা পাচ্ছি, আমার অনেক ভালো হচ্ছে, বাট এটা ওই লেভেলে করা যাবে না। এটার একটা আমি একটা নোট দিয়ে দিচ্ছি যে দিনে আপনি কয়টা করে পিন সেভ করবেন। আমি এই যে অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের এই জায়গাতেও আমি বলেছিলাম, বাট ওই জায়গায় বিস্তারিত বলিনি, কারণ এটাতে আমি বিস্তারিত কথা বলতে চেয়েছিলাম তাই, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি দিনে সেভ করবেন কয়টা বোর্ড, একটা বোর্ডের মধ্যে 1 থেকে 3টা সেভ করবেন, তার বেশি না দিনে। তার মানে হচ্ছে আপনার যদি 5টা বোর্ড থাকে, তাহলে দিনে 5টা বোর্ডের মধ্যে আপনি একটা বোর্ডে যদি আপনি 3টা করে সেভ করেন, তাহলে 5টা বোর্ডে 15টা সেভ করবেন। যদি 2টা করে সেভ করেন, তাহলে 5টা বোর্ডে 10টা সেভ করবেন। সে যদি একটা করে সেভ করেন, 5টা বোর্ডে আপনি 5টা সেভ করতে পারেন। সেক্ষেত্রে আপনার বোর্ড যদি 20টা 30টাও থাকে, সব বোর্ডে যে আপনি সেভ করবেন তা না, কিন্তু আপনি সব বোর্ডে সেভ করতে পারবেন। কিন্তু আপনি একটা বিষয় মাথায় রাখবেন, যাতে অ্যাকাউন্টগুলো নষ্ট না হয়, একটা বোর্ডে দিনে 1 থেকে 3টা সেভ করবেন, বেশি করবেন না, হ্যাঁ। আর যদি 10টা বোর্ড হয়, আমি এখানে একটা ক্যালকুলেশন রেখে দিচ্ছি, 10টা বোর্ডে আপনি 3 × 10 = 30টা করতে পারেন, অথবা 2টা করে 20টা করতে পারেন, অথবা একটা করে 10টা করতে পারেন, কিন্তু কোনো সময় 3-এর উপরে উঠবেন না কোনো বোর্ডে, ঠিক আছে। হ্যাঁ, আপনি 4টা 5টাও করতে পারেন, কিন্তু কোনো সময় হয়তো বা আপনার অ্যাকাউন্টে সাথে সাথে কিছু করবে তাও না, কিন্তু আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য আমরা 3টার উপরে যাব না, ঠিক আছে। গেল এটা বিষয় যে কেন আমরা পিন আমাদের মানে অ্যাকাউন্টে আমরা কেন সেভ করি। আচ্ছা, যাই হোক, এখন আমার এই জায়গাতেও আমি কিন্তু অলরেডি নোট দিয়ে দিছি অ্যাকাউন্টগুলো কেন সাসপেন্ড হতে পারে, এখানেও নোট দিয়ে দিছি, যেহেতু এই শীটটা আপনাদের দিব। কিন্তু মূলত এই জায়গায় এটা নিয়ে বিশদ ক্লাস, মানে বড় ক্লাসে ভালো করে বোঝানোর জন্য সেদিন আমি সিম্পলি একটু বুঝাইছিলাম যে দিনে একটা করে, একটা বোর্ডে একটা করে সেভ করুন। ফার্স্ট আজকে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তার মানে আমরা পিনের সেভ করার জন্য একটা এক্সটেনশন সেট করেছি, আমরা পিন কেন সেভ করলাম সেটা বিষয় বললাম, দিনে কটা পিন সেভ করবো সেটা বিষয় বললাম। এখন একটা বোর্ডে অনেক পিন থাকতে পারে, সেই পিনগুলা কেন আমরা অর্গানাইজ কেন করব, এটা নিয়ে কথা বলা। পিনের অর্থাৎ একটা বোর্ডের আঙ্গিরে আপনার 500 পিন থাকতে পারে, আপনি যদি চান কোনো পিন আমি 1 নম্বরে নিয়ে এসে রাখবো, কোনো পিন 2 নম্বরে নিয়ে এসে রাখবো, সেটা আপনি রাখতে পারেন। তাহলে এই পিন অর্গানাইজ কেন করব এবং কিভাবে করব, আগে দেখাই কিভাবে করতে হয় এটা, ঠিক আছে। আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি, তার মানে পিন অর্গানাইজ, ঠিক আছে।
আমি একটা বোর্ডে যাব, সাপোজ আমি প্রথম থেকে দেখাচ্ছি। এই যে আমি আমার প্রোফাইলে বা আমার অ্যাকাউন্টে গেলাম, যাওয়ার পরে আমি যে বোর্ড সেভে গেলে পরে আমি আমার বোর্ডগুলো পাবো। এখানে আমার অনেকগুলো বোর্ড থাকবে, অল বোর্ড আকারে একটা থাকবে। যতগুলো বোর্ড থাকবে সব বোর্ড অল বোর্ডের আন্ডারে থাকে, আর তারপরে আপনি যতগুলো বোর্ড তৈরি করবেন ততগুলো বোর্ড এখানে শো করবে। ঠিক আছে, তো আমি চলে যাব আমার একটা বোর্ডে, যে আমি একটা বোর্ডের মধ্যে এগুলা রিঅ্যারেঞ্জ করব। তাহলে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই বোর্ডটাতে যাচ্ছি। আচ্ছা, যাওয়ার পরে এখানে আমার 5টা পিন আছে সাপোজ। এখানে 5টা 10টা 15টা 20টা 100টাও থাকতে পারে, 1000 থাকতে পারে, 2000 থাকতে পারে, 5000 থাকতে পারে। যেই অ্যাকাউন্টগুলো অনেক পুরাতন বা অনেক বায়ার আছে যে আমার পুরাতন কিছু পিন আছে, যে তুমি নতুনভাবে যেহেতু পিন করবা, তুমি পুরাতন 1টা 2টা 3টা পিন বা সে নির্দিষ্ট বলতে পারে যে এই পিনটা তুমি সামনে রাখো। ঠিক আছে, অথবা অনেক সময় দেখা যায় কেউ যদি আপনার বোর্ডে ঢোকে, ট্রাফিক বোর্ডে ঢোকে, প্রথমে যদি 1 2টা 3টা ইউনিক পিন আপনার থাকে, তাহলে তারা ওই পিন দেখে ইমপ্রেস হবে, হওয়ার পরে আপনার অন্যান্য পিনগুলো আরো দেখবে। তার মানে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, টাইম স্পেন্ড করবে বেশি। ঠিক আছে, এখন এটা কিভাবে করব আমি? তার মানে আমি যাবো যে অর্গানাইজ, এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একই সিস্টেমে কিন্তু আসছে। আসার পরে আমি এখন মনে করলাম যে আমি এই পিনটা আছে সবার শেষে, মানে প্রথম এই পিনটা করেছিলাম, তারপরে এই পিন করেছি, তারপরে এই পিন করেছি, তারপরে এই যে এখন এটা করলাম, তারপরে এটা করলাম না। কিন্তু আমি চাচ্ছি যে এই পিন বাদ দিয়ে আমি এখানকার মধ্যে রিঅ্যারেঞ্জ করব। প্রথমে কোন পিনটা আমি রাখতে চাচ্ছি? আমি চাচ্ছি এই পিনটা আমি এই যে 1 নম্বরে দেবো, টাইনে ধরে নিয়ে দিলাম, 1 নম্বরে দিলাম, যে আমাকে মানুষ চিনুক, বা আমি একটা দিয়েছি যে হাউ টু গ্রো ইউর সোশ্যাল মিডিয়া কিভাবে গ্রো করতে হয়। ঠিক আছে, এটা প্রথমে থাকুক। আচ্ছা, তারপরে আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট বা এই পোস্টটা আমি দ্বিতীয়তে দেই, এই পোস্টটা টানিয়ে নিয়ে এসে আমি দ্বিতীয়তে দিলাম। আমি চাচ্ছি এই পোস্টটা দেবো 3 নম্বর, এই পোস্টটা দিই 3 নম্বর। এরকম ভাবে আপনার ইচ্ছা মতো আপনি রিফারেন্স করতে পারবেন। তাহলে এই পিনগুলা একটা বোর্ডের আন্ডারে অনেক পিন থাকতে পারে, সেই পিনগুলোর মধ্যে আমরা কেন রিঅ্যারেঞ্জ করব বা কেন আমরা পিনগুলা আমরা অর্গানাইজ করব, এটা আপনি যখন বিভিন্ন পিন আপনি বাইরের অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে আপনি রাখবেন, অনেক ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, যে কোন পিনগুলো ভালো পারফর্ম করতেছে। অবশ্যই অ্যানালিটিক থেকে অনেক কিছু বোঝা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনার পছন্দনীয় বা যেটা নিয়ে আপনার বেশি আশাবাদী বা বেশি প্রয়োজন, বা আপনি মনে করতেছেন এই পিনগুলা বা এই পিনটা হয়তো বা বেশি মানুষকে ইমপ্রেশন করবে আমার অ্যাকাউন্টের কনসেপ্টটা মানুষকে বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে আপনি এটা করতে পারেন। এক্ষেত্রে বাইরের কাজের ক্ষেত্রে আমরা করি। ঠিক আছে, তার মানে পিন কিভাবে অর্গানাইজ করতে হয়। ঠিক আছে, পিন কিভাবে অর্গানাইজ করতে হয় একটা বোর্ডের মধ্যে, এই বিষয়গুলো কিন্তু ছোট 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 টপিক, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমাদের এখনকার যে সেশনটা আমরা কভার করলাম, যে আসলে পিন রিলেটেডই, পিন কিভাবে আমরা এক্সটেনশন সেট করে পিন সেভ করতে পারি ইজিলি, তাহলে সহজ হয়ে গেল, আপনি যেখানে ইচ্ছা সেখানকার পিন সেভ করতে পারবেন, এবং পিনগুলো আপনি এডিট করতে পারবেন ইমেজ বাদে বাকি সব কিছু। তারপরে পিন কেন আমরা সেভ করব, ঠিক আছে, সেভ করার উপকারিতা কি, বেনিফিটটা কি, ঠিক আছে, এবং পিন দিনে কতগুলো সেভ করব, ঠিক আছে, যাতে অ্যাকাউন্টগুলো নষ্ট না, এবং পিন আমরা কেন অর্গানাইজ করব। ঠিক আছে।